প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগীরা এসে কমপ্লেন করেন যে তারা দীর্ঘদিন যাবৎ পাখনায় ব্যথা অনুভব করেন। পাখনা বলতে যে বিষয়টি তারা বুঝাতে চায় যে আমাদের পিঠের যে উপরের অংশ, এক পাশে আমাদের যে স্ক্যাপুলা আছে বা এই যে শোল্ডার ব্লেড আছে, সেই স্ক্যাপুলার বা শোল্ডার ব্লেডের এক পাশে হয় ডান পাশ অথবা বাম পাশ, এরকম কোনো পাশে তারা ব্যথা অনুভব করে এবং আরও কমপ্লেন করেন যে আমরা অনেক দিন যাবৎ ব্যথার ওষুধ খাচ্ছি, তারপরেও পাখনার ব্যথা সহজে যেতে চায় না বা পিঠের যে ব্যথাটি সেটি কমতে চায় না। প্রিয় দর্শক, কেন? এই কেন জানার আগে আমাদের জানতে হবে যে এই পাখনার ব্যথাটা আসলে কি কি কারণে হতে পারে। এই পাখনার ব্যথাটা কিন্তু অনেকগুলা কারণে হতে পারে। প্রথমত হচ্ছে যে যদি মাস্কুলোস্কেলেটাল সমস্যা থাকে, অর্থাৎ মাসল বা আদার্স যে সফট টিস্যু আছে আমাদের পিঠে, সেগুলিতে যদি কোনো অস্বাভাবিক চাপ পড়ে তাহলে কিন্তু এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, অর্থাৎ সামনে ঝুঁকে কুঁজু হয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে পিঠের মাংসপেশি, লিগামেন্ট, টেন্ডন এইগুলিতে অতিরিক্ত চাপ পড়ে কিন্তু ব্যথা হতে পারে। তাছাড়াও আপনার অনেক সময় দেখা যায় যে স্পাইনাল কিছু কারণে, অর্থাৎ যদি সেটা আপনার থোরাসিক স্পাইন বা সার্ভাইকাল স্পাইনে যদি ডিস্ক প্রলাপস হয়, সেখান থেকেও নার্ভ রুটে চাপ পড়ে এই ধরনের ব্যথা হতে পারে। এছাড়াও আপনার ধরেন যদি কোনো কারণে শোল্ডারের প্রবলেম থাকে, যেমন শোল্ডারের ইনস্টেবিলিটি থাকে বা রোটেটর কাপ মাসল ইনজুরি থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ব্যথা পিঠের দিকে বা পাখনার দিকে চলে আসতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে কিছু ইন্টারনাল অর্গান, বিশেষ করে হার্টের কোনো সমস্যা থাকলে বা গলব্লাডারে কোনো ট্রাবল থাকলে বা লাং ডিজিজ থাকলেও কোনো সময় আপনার ব্যথাটা কিন্তু রেভার্ট হয়ে পিঠের দিকে আসতে পারে। তবে এটা রেয়ার, খুব কম মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে এবং এই ধরনের ব্যথা হলে কিন্তু আদার্স অন্য, যেমন বুকে ব্যথা বা শ্বাসকষ্ট বা আদার্স অন্যান্য সিমটমসও থাকতে পারে। তবে মোস্ট কমন কজ হচ্ছে মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, অর্থাৎ মাসল, নার্ভ বা টেন্ডন, লিগামেন্ট এই ধরনের ডিসফাংশনের কারণেই কিন্তু এই ব্যথাটা বেশি হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে চিকিৎসার পরও কেন কমতে চায় না? কারণটি হচ্ছে যে সঠিক ডায়াগনোসিস না হওয়ার কারণে অথবা সঠিক অ্যাসেসমেন্ট না হওয়ার কারণে। যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা যদি আমরা বের করতে পারি তাহলে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। সুতরাং প্রিয় দর্শক, যে এই ধরনের পাখনার ব্যথার জন্য আসলে চিকিৎসা ব্যবস্থাটা কি? চিকিৎসা ব্যবস্থাটা অনেক সময় দেখা যায় যে কিছু ব্যথানাশক ওষুধ খেতে হয়, তার সাথে সবচেয়ে ভালো চিকিৎসা সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো। এখন ফিজিওথেরাপির মধ্যে আবার কিছু এক্সারসাইজ, কিছু ম্যানুয়াল থেরাপি, সফট টিস্যু মোবিলাইজেশন বা জয়েন্ট মোবিলাইজেশন, অনেক সময় ম্যানিপুলেশনও অনেক কার্যকরী ভূমিকা পালন করে এবং সাথে কিছু ইলেকট্রোথেরাপি, যেমন ধরেন ইনফ্রারেড রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি বা টেন্স থেরাপি, এরকম আরও কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস আছে যেগুলি এই ধরনের পাখনা ব্যথা বেশ কার্যকরী ভূমিকা পালন করে। এবং এই ফিজিওথেরাপির সাথে আপনার কিছু জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। অর্থাৎ আমরা যারা বসে কাজ করি, বিশেষ করে ভুল ভঙ্গিতে, তাদেরকে একটু পিঠটা সোজা করে যদি আমরা বসি তাহলে মাসল বা সফট টিস্যুর উপর চাপটা কম পড়বে, ফলে ব্যথাটা আপনার অনেক কম হবে। এবং নিয়মিত কিছু স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে যাতে মাসলগুলা ফ্লেক্সিবল থাকে, মাসলগুলা শক্তিশালী থাকে, তাহলে ইনজুরি হওয়ার চান্সটা অনেকাংশে কম থাকবে। এবং যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে তাহলে সেই ওজনটাকেও আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। আমরা যদি এইভাবে কমপ্লিটলি চিকিৎসাটা নিতে পারি তাহলে কিন্তু এই ধরনের পাখনা ব্যথা সহজেই কিন্তু দূর করা সম্ভব। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের পাখনা ব্যথা আছে বা যারা দীর্ঘদিন যাবৎ পাখনা ব্যথায় ভুগছেন, চিকিৎসা অনেক নিয়েছেন কিন্তু সুস্থ হতে পারছেন না, তাদের জন্য পরামর্শ থাকবে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি প্রপার ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন তাহলে কিন্তু সহজেই এই ধরনের পাখনা ব্যথা থেকে আপনি মুক্ত হতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।